ভালো আওয়ামী লীগকে ওনারা সঙ্গী করবেন, তা হাসিনা যদি ভালো হয়ে আসে তারও সঙ্গী বানাবেন। আপনারা পার্লামেন্টে দেখেছেন, আমি স্পষ্ট বলেছি, আমি কিন্তু শুধু জুলাইয়ের আন্দোলনে ছিলাম না, শুধু জুলাই যোদ্ধা না, আমি জানুয়ারি থেকে ডিসেম্বরের যোদ্ধা ছিলাম। এবং আমার সঙ্গে 17 বছর এই সাধারণ নেতা কর্মী, এই সাধারণ মানুষ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। 28 অক্টোবর যখন আমি জেলে বসে লাইভ দেখেছি, আছে না কত সিস্টেম, সেদিন তো আজকে যারা বিরোধী দল কোথায় ছিলেন, পাশে কিভাবে ছিলেন, এত প্রশ্ন করার মতো। কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, আর 17 বছর কিভাবে ছিলেন, 17 বছর কোথায় ছিলেন, এটাও তো প্রশ্ন করার মতো। আন্দোলন কারা করেছে, কিভাবে করেছে? আমরা জোট করেছি, আমরা যুগপৎ আন্দোলন করেছি, এবং করতে 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 ধারাবাহিকতায় আমরা 5 তারিখে এসেছি। 5 তারিখের পর চিত্র ভিন্ন। যারা সেদিন শপথ নিলেন 5 তারিখের পর 8 তারিখে, মনে আছে তো, প্রথম দিনে বলা শুরু করছে যে ওনাদের একক নেতৃত্বে আন্দোলন হয়েছে। এই যে আজকে আমাদের সঙ্গে বিরোধী দলের আসনে যারা বসে আছেন, আমাদের এই ছোট ভাইরা, তাদের কথাই বলছে, আমি কারোর নাম ধরে খুব খাটো করতে চাই না। তারা একে আন্দোলন করছিল, আমরা ছিলাম না। আমরা কোথায় ছিলাম? আমাদেরকে এমন ভাবে উপহাস করতেছে যে জুলাই না হইলে পুরা সব কিছু ঠিক হতো না, বা আন্দোলন হতো না, শেষ হতো না। কিন্তু একটা বিল্ডিং যখন বানায়, একটা ফাউন্ডেশন হয় না? যে কোনো জিনিসের তো একটা ভিত্তি থাকে, আন্দোলনের তো একটা ভিত্তি ছিল। এই ভিত্তিটা ছিল 17 বছর। আজকে সর্বশেষ জুলাই আন্দোলনে আমি শ্রদ্ধার সাথে বলছি, আমাদের সাধারণ ছাত্র ছাত্রী, শিক্ষার্থী, সাধারণ মানুষ, ইয়াং জেনারেশন, প্রজন্ম যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, আবার বলছি, এটা কোনো দলের আন্দোলন ছিল না, এটা মেধাবীদের সংগ্রাম ছিল, তাদের সঙ্গে নেওয়া, কারোর বিপক্ষে বাধ্য করা, বিপক্ষে নেওয়া, এবং এটার মধ্যে দ্বিধা বিভক্তি নিয়ে আসা, এই সুযোগ নাই, বাংলাদেশের রাজনীতিতে নাই। কিন্তু যারা করছেন, কেন করছেন? আমি আবারও বলি, 25 তারিখে গ্রেপ্তার হওয়ার আগে যারা বলছেন যে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ভালো আওয়ামী লীগকে ওনারা সঙ্গী করবেন, ভালো আওয়ামী লীগ যেন তাদের সঙ্গে যদি যুক্ত হয়, কোনো অসুবিধা নাই। তা হাসিনা যদি ভালো হয়ে আসে তারও সঙ্গী বানাবেন? এটা তো হইতে পারে না। এই যে রাজনৈতিক দ্বিধা বিভক্তি এখান থেকে শুরু, এরপর একটা বন্যা হলো, বন্যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিসিতে কত কোটি টাকা এখানে সবাই মিলে দিল বন্যার্থদের মাঝে দেওয়ার জন্য, সেটা নিয়েও তো প্রশ্ন আছে। মন্ত্রণালয় চালানো শুরু করলেন, যে মন্ত্রণালয় চালানো শুরু করলেন সেখানে কারোর পিএস থেকে এত টাকা পাওয়া যায়, কারোর এপিএস থেকে এত টাকা পাওয়া যায়, এত টাকার, এত কোটি টাকার প্রজেক্ট পাস হয়, নানাবিধ আলোচনা সে সময় কিন্তু আমরা শুনেছি নির্বাচনের আগে। এগুলো তো কাম্য ছিল না, এগুলো তো আমরা কখনো চিন্তাই করি নাই। আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমার রাজনৈতিক বয়স 40-এর উপরে। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা একদম মাঠে ময়দানে কর্মী ছিলাম, সমর্থক ছিলাম। করতে করতে আমরা আজকে এখানে এসেছি, একদিন 2 দিনে না, আমরা রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছি, রাজপথের মাঠের অভিজ্ঞতা, ফিল্ড পর্যায়ে, স্কুল নাই, কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই, প্রতিষ্ঠান নাই যেখানে না গিয়েছি, যে জেলায় না গিয়েছি, যে উপজেলায় না গিয়েছি। তাহলে যারা বিগত সময়ে এই যে জেনারেল স্টুডেন্টদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমি তাদেরকে নিয়ে বসেছি, কথা বলেছি, তাদেরকে শুধু আমি এটাই বলেছি, এবং আমি পার্লামেন্টেও বলেছি,
আমি খুব একটা ইদানিং কালে টক শোতে যাই না। আমি টেলিভিশনও 5 তারিখের পর 2-4 বার যখন গিয়েছি এ কথাটা বললাম যে আমি যদি আমার সময়ে যে ছাত্র রাজনীতি করেছি সেটা যদি আজকের প্রেক্ষাপটটা হইতো, তাহলে আমার ভূমিকা কি থাকতো? আমার ভূমিকা থাকতো যে আমরা জেনারেল স্টুডেন্টের নেতৃত্ব দিচ্ছি, যে সংগঠনের হই না কেন জেনারেল স্টুডেন্টের নেতৃত্ব হিসাব ভিন্ন, এবং সেটা যদি বৈষম্য বিরোধী আন্দোলনের পর্যায়ের নেতৃত্বে থাকতো, সেটা রেখে দিয়ে সমন্বয়ের ব্যবস্থা করতাম, মধ্যস্থতার ব্যবস্থা করতাম, এবং পার্লামেন্টে কারোর পক্ষে থাকতাম না, কারোর পক্ষে বিপক্ষে থাকতাম না। এবং আমরা পার্লামেন্টে সকল রাজনৈতিক দলের কাছে গিয়ে বলতাম যে আমরা আমাদের কয়েকটা আসনে নির্বাচন করব, সেই আসনে নির্বাচন করে আমরা পার্লামেন্টে যাব, সেখানে আপনারা আমাদেরকে অনার করবেন, আমাদের বিরুদ্ধে কোনো প্রার্থী দেবেন না, এবং আমরা পার্লামেন্টে যারা সরকারি দল তাদের ভালো মন্দ আলোচনা করতাম, ভালো কাজকে আমরা বাহবা দিতাম, আর যেটা খারাপ করতো সেটার বিরোধিতা করতাম বা সেটা সমন্বয় করার জন্য আপনাদেরকে বারবার বলতাম। ঠিক একইভাবে বিরোধী দলেরও তো ভালো মন্দ আছে, সেটা নিয়েও আমরা মধ্যস্থতা করতাম। কিন্তু তা তো না করে ওনারা সরাসরি একটা রাজনৈতিক দলের পক্ষে গিয়েছেন। বুঝলাম বিগত আন্দোলন সংগ্রামে আমরা হাসিনার বিরুদ্ধে সবাই তো ঐক্যবদ্ধ ছিলাম, হ্যাঁ ছিলাম, কিন্তু এটাও দেখতে হবে আজকে যারা এই যে দ্বিধা বিভক্তি প্রশ্নে খুব বেশি সোচ্চার, তাদের অতীত ভূমিকা তো আসলে খুব প্রশংসনীয় না। স্বাধীনতার সময়ের কথা বাদে দিলাম, এটা সবাই জানি, সবাই জানেন 86 সাল, 96 সাল, 91 সালের পরবর্তী ধারাবাহিকতা, এগুলো তো আমরা ভুলে যাই নাই। আমরা বিএনপি তো সহযোগিতা পাই নাই, এবং 86 সালের নির্বাচনে কি পরিস্থিতি হয়েছিল, কিভাবে আওয়ামী লীগকে সেখানে খুব বেশি সহযোগিতা করা হয়েছিল। 96 সালে একইভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করা হয়েছিল, 172 দিন 73 দিন হরতাল পর্যন্ত হয়েছে, অবরোধ হয়েছে। এই ইতিহাসে দেশের মানুষ তো ভুলে যায় নাই। কিন্তু বাস্তবতা হলো ওনারা মনে করছেন যে এবারের নির্বাচনে তাদের একটা ক্ষমতা আসার সুযোগ ছিল, তৈরি হয়েছিল। তারা বাহ্যিকভাবে অনেকের থেকে এমনভাবে অভয় পেয়েছিল, সহযোগিতা পেয়েছিল, এবং 5 তারিখের পর এমন সহযোগিতা পেয়েছিল, ক্ষমতা আসার মতো একটা সম্ভাবনা তাদের থেকে তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবিক পক্ষে দিল্লি বহুদূর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।